ইতিহাস পাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকে চলে এসেছি ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2024-এর ইতিহাসের সাজেশান নিয়ে। তোমাদের ইতিহাসের যে সকল অধ্যায়গুলি সেকেন্ড ইউনিট টেস্ট এক্সাম হবে সেগুলি হলো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। আমরা এই সকল অধ্যায়গুলির যে সকল 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা দেখে নেব। আমরা চলে যাই চতুর্থ নম্বর অধ্যায়ের যে সকল 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলিতে। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মঙ্গল পাণ্ডে কে ছিলেন। এই প্রশ্নটি তোমরা সবাই ভালোভাবে দেখে নেবে। 12 নম্বর প্রশ্নটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো 13 নম্বর প্রশ্নটি 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছেন, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে জাতীয় উত্থান বা প্রথম স্বাধীনতা সংগ্রাম বলার কারণ কি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সেটি হচ্ছে 24 নম্বর প্রশ্নটি 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো সেটি হচ্ছে 33 নম্বর দাগের প্রশ্নটি সভা সমিতির যুগ বলতে কি বোঝায়। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো জমিদার সভা প্রতিষ্ঠার কারণ কি ছিল। এর পরের প্রশ্নটি হলো ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো ইলবার্ট বিল কি। এর পরের প্রশ্নটি হলো হিন্দু মেলার প্রতিষ্ঠার 2টি উদ্দেশ্য লেখ। এর পরের প্রশ্নটি হলো আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল। এর পরের প্রশ্নটি হলো ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়। এর পরের প্রশ্নটি হলো গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন। চতুর্থ নম্বর অধ্যায়ের যে সকল গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেগুলি আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কীরূপ মনোভাব ছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য কী। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো ভারত সভার প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো জাতীয়তাবোধ বিকাশের ক্ষেত্রে বর্তমান ভারত গ্রন্থটির ভূমিকা লেখ। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারতমাতা চিত্রের তাৎপর্য বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।
চতুর্থ নম্বর অধ্যায়ের যে সকল 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা এবার দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, সংক্ষেপে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো, বা 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, 19 শতকে গড়ে ওঠা রাজনৈতিক সভা সমিতিগুলির বিবরণ দাও। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো, লেখায় ও রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। পঞ্চম অধ্যায়ের যে সকল 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এই অধ্যায়ে যে সকল 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, মুদ্রণ শিল্পের জনক কাকে কেন বলা হয়? এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো, কে কবে বাংলায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন? এর পরের প্রশ্নটি হলো, বাংলার মুদ্রণ ক্ষেত্রে শ্রীরামপুর মিশনারিদের অবদান লেখো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? এর পরের প্রশ্নটি হলো, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? এর পরের প্রশ্নটি হলো, বাংলার মুদ্রণের ইতিহাসে বটতলা প্রকাশনার গুরুত্ব কী? এর পরের প্রশ্নটি হলো, আইএসিএস এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এর পরের প্রশ্নটি হলো, কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? এর পরের প্রশ্নটি হলো, কার্লাইল সার্কুলার কি? এর পরের প্রশ্নটি হলো, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি? এর পরের প্রশ্নটি হলো, হিতৈষী তহবিল কি? এর পরের প্রশ্নটি হলো, বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? এর পরের প্রশ্নটি হলো, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এই অধ্যায়ে যে সকল 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান লেখো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো, বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা আলোচনা করো। এর পরের প্রশ্নটি হলো,
ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো কারিগরি শিক্ষার বিকাশে বাংলায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো রবীন্দ্রনাথের দৃষ্টিতে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার স্বরূপ কী ছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এই অধ্যায়ে 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নটি হলো মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটি তোমরা সবাই ভালোভাবে দেখে নেবে। আমরা ষষ্ঠ অধ্যায়ের 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো আমরা দেখে নেব। এই অধ্যায়ের 2 নাম্বারের প্রথম প্রশ্নটি হলো সত্যাগ্রহ কি? মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন বলতে কী বোঝো? এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো তিন কাঠিয়া প্রথা কী? এর পরের প্রশ্নটি হলো চম্পারণ সত্যাগ্রহ কী? এর পরের প্রশ্নটি হলো চৌরি চৌরার ঘটনা কী? এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো বাবা রামচন্দ্র কে ছিলেন? এর পরের প্রশ্নটি হলো মোপলা বিদ্রোহ কেন হয়েছিল? এর পরের প্রশ্নটি হলো রামপা বিদ্রোহ কী? এর পরের প্রশ্নটি হলো তাম্রলিপ্ত জাতীয় সরকার কী? এর পরের প্রশ্নটি হলো একা আন্দোলন শুরু হয় কেন? এর পরের প্রশ্নটি হলো বারদৌলি সত্যাগ্রহ কী? এর পরের প্রশ্নটি হলো কালীপরাজ ও উজালিপরাজ কী? এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো কে কবে ভারত শ্রমজীবী সংঘ প্রতিষ্ঠা করেন? এর পরের প্রশ্নটি হলো কে কবে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন? এর পরের প্রশ্নটি হলো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? এর পরের প্রশ্নটি হলো ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ কী? এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।
এর পরের প্রশ্নটি হলো মিরাট ষড়যন্ত্র মামলার প্রতিক্রিয়া কী হয়েছিল। এই অধ্যায়ে যে সকল 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো বঙ্গভঙ্গের পেছনে লর্ড কার্জনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার শ্রমিকদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এর পরের প্রশ্নটি হলো ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষেপে লেখো। এর পরের প্রশ্নটি হলো নৌ বিদ্রোহের কারণ ও গুরুত্ব লেখো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এই অধ্যায়ে যে সকল 8 নম্বরের প্রশ্নগুলি রয়েছে তার প্রথম প্রশ্নটি হলো বামপন্থার বিকাশে এম.এন. রায়ের অবদান লেখো। এরপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি তোমরা ভালোভাবে দেখে নেবে।